আমি মুর্তজা স্যার বলছি। আজ 28 বছর যাবত আমি এই টেন্স পড়িয়ে আসছি। এই 28 বছরের অভিজ্ঞতা রেশ ধরে, স্টুডেন্ট পড়ানোর রেশ ধরে আপনাদেরকে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে প্রেজেন্ট কত প্রকার, প্রেজেন্ট টেন্স কত প্রকার, নিজে উত্তর দেবেন। প্রেজেন্ট টেন্স 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট কত প্রকার? 4 প্রকার: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার কত প্রকার? ফিউচার 4 প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বলার সময় আপনি ন্যানো সেকেন্ডও থামবেন না। যে আপনাকে টেন্স যদি ভালোভাবে জানতে হয়, মাথায় রাখতে হয়, সুন্দরভাবে আয়ত্ত করে রাখতে হয়, টেন্সের উপর বেটার পারফরমেন্স যদি আপনাকে করতে হয়, তাহলে 12 প্রকার টেন্স, প্রথম কাজ হচ্ছে আপনার এই 12 প্রকার টেন্স আপনাকে 12 সেকেন্ডে বলতে পারতেই হবে। এটা হচ্ছে আপনাকে দায়িত্ব দিলাম। স্টপ ওয়াচ ধরবেন ঘড়িতে, মোবাইলে দিয়ে দেখবেন যে আপনি 12 সেকেন্ডে 12 টেন্সের নাম বলছেন কিনা। বলার সময় আপনি এটা খেয়াল রাখবেন যে বলতে বলতে আপনি থেমে যাচ্ছেন কিনা। অন্তত পক্ষে আপনি প্রেজেন্ট 4টা বলতে বলতে থামবেন না একবারও। পাস্ট 4 প্রকার বলতে বলতে আপনি একবারও থামবেন না। ফিউচার 4 প্রকার বলতে বলতে আপনি একবারও থামবেন না। এই 4টা বলার সময় আপনি কখনো থামবেন না। যদি থামেন তাহলে আপনি জানবেন যে আপনার টেন্স শেখা হয়নি। আপনাকে টেন্স যদি ভালোভাবে আয়ত্ত রাখতে হয় তাহলে 12 প্রকার টেন্স আপনাকে 12 সেকেন্ডে বলতে হবে। বরং চেষ্টা করতে হবে আপনি 12 প্রকার টেন্সের নাম যেন আপনি 6 সেকেন্ডে বলতে পারেন। এটা আপনি আগে কনফার্ম করবেন। আমি মুর্তজা স্যার বলছি। আজ 28 বছর যাবত আমি এই টেন্স পড়িয়ে আসছি। এই 28 বছরের অভিজ্ঞতা রেশ ধরে, স্টুডেন্ট পড়ানোর রেশ ধরে আপনাদেরকে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে আপনাকে টেন্স যদি ভালোভাবে জানতে হয়, মাথায় রাখতে হয়, সুন্দরভাবে আয়ত্ত করে রাখতে হয়, টেন্সের উপর বেটার পারফরমেন্স যদি আপনাকে করতে হয়, তাহলে 12 প্রকার টেন্স, প্রথম কাজ হচ্ছে আপনার এই 12 প্রকার টেন্স আপনাকে 12 সেকেন্ডে বলতে পারতেই হবে। আপনি চেক করে নেবেন যে আপনি বলতে পারছেন কিনা। আপনি অনেক মনে করেন যে আমি টেন্স জানি, আমার টেন্সে আর সমস্যা নেই, কিন্তু আপনি চেক করেন নিজেকে। চেক করে দেখেন যে আপনার এই 12 প্রকার টেন্স আপনি 12 সেকেন্ডে বলতে পারছেন কিনা। এটা আপনাকে কনফার্ম করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে কথা বলছিলাম যে একটি জাদুকরী পদ্ধতি, আপনাদের 12 প্রকার টেন্সের নাম মুখস্থ করার জন্য আপনাদের 12টি মনে রাখতে হবে না। আপনারা 7টা কথা মনে রাখবেন। 7টা কথা মনে রাখলে 12 প্রকার টেন্স আপনাদের মুখস্থ হয়ে যাবে। সেই 7টি কথা হচ্ছে প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আপনি 3 সেকেন্ডে বলার চেষ্টা করবেন। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আপনি এইভাবে বলতে থাকবেন। বলতে 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 মুখের ফেনা তুলে ফেলে দিবেন। এরপরে আপনি দেখবেন যে আপনার মুখের জড়তা ছুটে গেছে, আপনি বলতে পারছেন, আপনার কাজ শেষ, ডান। এরপরে আপনি শুরু করবেন ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে আপনি 4 প্রকারকে আয়ত্ত করবেন। 4 প্রকার বলতে বলতে আপনি কখনো যদি দেখেন যে আপনার মুখের জড়তা এসেছে, তাহলে আপনি জানবেন যে আপনার টেন্স এখনো শেখা হয়নি। মুখের জড়তা কেটে যাবে, ওকে, ডান, এটা হয়ে গেছে আপনার। যখন আপনার 3 প্রকার বলতে, প্রধান 3 প্রকার বলতে আর জড়তা আসছে না, এবং প্রত্যেক প্রকার যে 4 প্রকার, এই 4 প্রকার বলতেও আপনার যখন জড়তা আসছে না, তখন আপনি জানবেন যে টেন্সের ব্যাপারে মনে হয় আমি প্রথম স্টেপটা অতিক্রম করেছি। তখন আপনি বলার চেষ্টা করবেন। আপনি একা একা নিজেকে প্রশ্ন করবেন যে প্রেজেন্ট কত প্রকার, প্রেজেন্ট টেন্স কত প্রকার, নিজে উত্তর দেবেন। প্রেজেন্ট টেন্স 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট কত প্রকার? 4 প্রকার: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার কত প্রকার? ফিউচার 4 প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বলার সময় আপনি ন্যানো সেকেন্ডও থামবেন না। পুরাপুরি আপনি জড়তা ছাড়াই বলতে পারছেন কিনা এটা আপনাকেই কনফার্ম করতে হবে। কারণ ক্যারিয়ার আপনার, স্বপ্ন আপনার। আপনি শিক্ষক হতে চাচ্ছেন, জাতি গঠন করতে যাচ্ছেন, আপনার ভিতরে জড়তা, জাতির ভিতরে জড়তা চলে আসবে। জাতিকে আপনি জড়তা মুক্ত করবেন কিভাবে? আপনার নিজের ভিতরে জড়তা আগে কাটিয়ে তুলুন। সুতরাং একদম ফাউন্ডেশন থেকে আপনাকে গড়ে তোলার দায়িত্ব হচ্ছে আমার। আদ্দাওয়া লার্নিং সাপোর্টের দায়িত্ব। আপনি ভাববেন না আদ্দাওয়া লার্নিং সাপোর্ট তার যাত্রা এবছর শুরু করেছে, একদম শৈশবকালে এসেছে, তা না। বরং আদ্দাওয়া লার্নিং সাপোর্ট এমন একটি ঘর নির্মাণ করেছে যে ঘরে
রয়েছে অত্যন্ত সুদক্ষ শিক্ষক মণ্ডলী, যাদের একে একে পরিচয় আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারা কতটা ক্ষুধার মেধার অধিকারী আপনারা তাদের ক্লাসগুলোতে বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে কি টেন্স শেখার একটি স্টেপ আমরা পার করতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি প্রথম স্টেপটি? কমেন্টে আপনারা জানাবেন। প্রথম স্টেপটি আমি আর একটু সামারাইজ করে দিই। আপনারা প্রথম স্টেপে 12 টেন্সের নাম 12 সেকেন্ডে, আরো গতি বাড়ায় দেওয়ার জন্য, আরো পারফরমেন্সটা বেটার করার জন্য আপনি 6 সেকেন্ডে বলার চেষ্টা করবেন। প্রথমে 10-12 সেকেন্ডে বলবেন, তারপরে 6 সেকেন্ডে বলবেন। এই কাজটুকু যখন হয়ে যাবে তখন আপনি জানবেন যে আপনার টেন্স শেখার প্রথম ধাপটি আপনি অতিক্রম করেছেন, প্রথম স্টেপটি আপনি অতিক্রম করেছেন।